যে মানুষটি আজ নিজের জীবনের সাথে লড়াই করছেন, সেই মানুষটি আসলেই কি কারোর সাথে অন্যায় করেছেন? হ্যাঁ দর্শক, বলছিলাম বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কথা, যিনি আজ নিজের জীবনের সাথে লড়াই করছেন একাই। ভাবুন তো, এটা কি এই অভিনেতার আসলেই কোনো অসুখ ছিল, নাকি কারো দেওয়া অভিশাপ ছিল? আসুন তাহলে জেনে নেই বিস্তারিত। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 90-এর দশকের শেষের দিকে 1998 সালে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দ্বিতীয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে পারস্পরিক বোঝাপড়া ও পারিবারিক বিভিন্ন জটিলতার কারণে তাদের এই সংসারে বেশি দিন টেকেনি এবং পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের কারণ হিসেবে জানা যায়, উভয়ের আগের পক্ষের সন্তানরা এই বিয়েতে সহজভাবে বা মানসিকভাবে মানতে পারেনি। তাই এই অভিনেত্রী দ্বিতীয় ব্রেন টিউমার ধরা পড়ার পর তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, এবং পরিশেষে অসুস্থ অবস্থায় এই অভিনেত্রী দিতিকে ডিভোর্স দেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। যদিও এই বিষয়ে দিতির স্বজনরা অনেক দুঃখ প্রকাশ করে জানিয়েছিলেন যে দিতি যখন অসুস্থ ছিলেন তার পাশে একজন অভিভাবকের খুব প্রয়োজন ছিল, কিন্তু অসুস্থ অবস্থায় এই অভিনেত্রী দিতিকে একা ছেড়ে দেওয়া ঠিক হয়নি বলে জানিয়েছিলেন দিতির স্বজনরা। অনেকেই তো তখন বলেছিলেন যে দিতিকে এমন অবস্থায় ডিভোর্স দেওয়ার কারণে দিতি মারা গেলে এই অভিশাপ ইলিয়াস কাঞ্চনকে এসে লাগবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, শেষে এসে সেটাই ঘটে গেল। এখন এই অভিনেতা ইলিয়াস কাঞ্চনের অবস্থা বেশি ভালো নেই। সূত্র ধরে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেখানকার হাসপাতাল ও মেয়ে ইমা ইসলামের বাসা থেকে চলে তার চিকিৎসা। গত বছরের আগস্টে লন্ডনে একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমারটি সরাতে পারেননি চিকিৎসক। পরে চিকিৎসক জানান তার ব্রেন ক্যান্সারের কথা। পারিবারিক সূত্র ধরে জানা যায়, সপ্তাহে 5 দিন করে 12 সপ্তাহে চিকিৎসার মধ্যে প্রায় 60টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। এরপর 3 মাসের প্রথম ধাপে ওরাল থেরাপি শেষ করেন তিনি। দ্বিতীয় ধাপে আরও 3 মাসের ওরাল থেরাপি নিয়েছেন এই অভিনেতা। 3 ধাপে সব মিলিয়ে মোট 100-এর বেশি কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। লিটন ইরশাদ বলেন, 1.5 বছরের বেশি সময় ধরে দেশের বাইরে থাকতে থাকতে ইলিয়াস কাঞ্চন ভাই অসুস্থ হয়ে পড়েন। দেশে ফেরার জন্য তার মনটা খুব টানছিল, পরিবারকেও বলছিলেন সে কথা। 3য় ধাপে থেরাপি যেহেতু শেষ হয়েছে, কয়েক মাসের জন্য দেশে ফিরতে চান এই অভিনেতা। কাঞ্চন ভাইয়ের ইচ্ছাতে তাকে দেশে আনা হয়েছে বলে জানান ইলিয়াস কাঞ্চনের একজন স্বজন। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, অবস্থার উন্নতিও খুব একটা নেই। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, অবস্থার উন্নতিও খুব একটা ভালো নেই। 3য় ধাপে থেরাপি গত 30শে জুলাই শেষ হয়েছে। এরপর আবার তার নতুন চিকিৎসা শুরু হবে দেশের বাইরে। তার আগে দেশে কিছুদিন কাটাতে চাইছিলেন ইলিয়াস কাঞ্চন। এই অভিনেতাকে অবশেষে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। কতদিন দেশে থাকবেন এই অভিনেতা, এই প্রশ্নে লিটন বলেন, ইলিয়াস কাঞ্চন ভাই সম্ভবত 7 থেকে 10 দিন দেশে অবস্থান করবেন। এরপর আবারও যুক্তরাজ্যে যাবেন উন্নত চিকিৎসার জন্য। দর্শক, এই বিষয়ে আমরা একজন রাজনৈতিক বিশ্লেষক কি বলেন সেটাও একটু শুনে আসা যাক। যদি এই প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয় কেউ, তাহলে আসলে সেই জীবন যদি বেঁচেও থাকে, না বাঁচার মতন অবস্থা। ইলিয়াস কাঞ্চন এখন সেই অবস্থায়। মানুষের জীবন দেখেন। ইলিয়াস কাঞ্চন একসময় খুবই জনপ্রিয় অভিনেতা, নায়ক তিনি। তারপর সিনেমার বা চলচ্চিত্র জগৎ ছেড়ে দেওয়ার পরও কিন্তু ইলিয়াস কাঞ্চন সবসময় আলোচনায়। তার স্ত্রী তারা সড়ক দুর্ঘটনায় মারা যান চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে, বহু বছর আগের কথা। তারপর তিনি অভিনয় জীবন ছেড়েছেন সত্য, কিন্তু
নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম মুখ ইলিয়াস কাঞ্চন। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেছেন, গণমাধ্যমে ঘুরেছেন। বাংলা বিষয় থাকতে আমিও অন্তত দুবার তার মুখোমুখি হয়েছি। সড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার যে আন্দোলন, সেই আন্দোলন করতে যে তিনি সড়কের মাফিয়াদের মুখোমুখি হয়েছেন। শুধু ইলিয়াস কাঞ্চন বলে পার পেয়ে গেছেন, টিকে গেছেন। বহুবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে তার ব্যক্তিগত জীবনে দিতি নামে এক অভিনেত্রী এসেছিলেন, তিনিও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সড়ক নিয়ে আন্দোলন করতে করতে দেখেন অভিনয় চলচ্চিত্রের সময় তিনি একটা আলোচিত মুখ। নিরাপদ সড়ক আন্দোলন করতে যে, অর্থাৎ তার স্ত্রী যে মারা গেছে সেই অনুভূতিকে সামনে রেখে, তার স্ত্রী সন্তান মারা গিয়েছিল, সেই ইলিয়াস কাঞ্চন সড়কের নিরাপত্তার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। এবং তার আন্দোলনের কারণে সরকার অনেক সড়ককে শৃঙ্খলা ফেরাতে যথেষ্ট কিছু পদক্ষেপ নিয়েছে, যদিও শেষ পর্যন্ত সম্ভব হয়নি। কিন্তু তিনি আন্দোলন করতে করতেই আবার দেখেন এমন এক অসুখে আক্রান্ত হলেন, ব্রেন টিউমারে আক্রান্ত হলেন। লন্ডনে গেলেন, লন্ডনে দীর্ঘ 1.5 বছর ধরে চিকিৎসা চলল। কিন্তু তার অবস্থা এমনই নাজুক যে তার অস্ত্রোপচার, অপারেশনের পর পুরোটা তার যে টিউমার, সেই টিউমার কেটে ফেলা সম্ভব হয়নি। অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় কিছুটা হয়েছে, কিছুটা তিনি সুস্থ হয়েছেন। থেরাপি নিতে নিতে অস্থির, 100-র উপরে থেরাপি। তার ভাগ্য ভালো যে তার কন্যা ছিল, কন্যার বাসায় থেকে তিনি চিকিৎসা করেছেন। এখন তিনি দেশে ফিরে আসছেন। অনেকটা দেখলাম, একটা ভিডিও দেখলাম কদিন আগে, নিশ্চল ভাবে হেঁটে যাচ্ছেন। জীবন এবং মৃত্যুর মাঝামাঝি থাকলে একটা মানুষের যেমন হয় তেমন, অর্থাৎ তার স্বাভাবিক না। এখন পত্রিকায় তার রিপোর্ট দেখছি যে তার টিউমারের একটি বড় অংশ অপসারণ হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরাতে পারেনি চিকিৎসকরা। পরে চিকিৎসকরা জানান তার ব্রেন ক্যান্সারের কথা। এখন থেরাপি নিয়ে মোট 100 খানেকের উপর তিনি থেরাপি নিয়েছেন। এত কিছু শোনার পর একটি কথা না বললেই নয়। এই অভিনেতা যদি সত্যি সত্যি তার স্ত্রী অভিনেত্রী পারভিন সুলতানা দিতির সঙ্গে খারাপ আচরণ বা অন্যায় কাজ করে থাকেন, তাহলে তার পাপের ফল তাকে ভোগ করতেই হবে বলে জানিয়েছেন কিছু ভক্তরা। দর্শক, এই অভিনেতা দেশে ফিরছেন, সবার কাছে দোয়াও চেয়েছেন এবং তিনি নিজেও সবার জন্য দোয়া করবেন বলে জানিয়েছেন গণমাধ্যমে। তাই এই অভিনেতার শেষকালে এই অবস্থা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মহামূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।